This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আরও একবার আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। সকাল ৯টা মানে টিভি9 বাংলার সময় ফার্স্ট ব্রেক অ্যাট 9 এর। আর শুরুতেই নজর রাখতে হবে কালীগঞ্জ উপনির্বাচনের খবরে, কারণ ইতিমধ্যে উপনির্বাচন শুরু হয়ে গেছে, ভোট গ্রহণ চলছে। এবারের উপনির্বাচনে মূল ত্রিমুখী লড়াই। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ভোট গ্রহণ শুরুর পরে বিক্ষিপ্ত অশান্তি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। একাধিক বুথে বিরোধী এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠতে শুরু করে দিয়েছে। শাসক দলের বিরুদ্ধে বিরোধী এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ, তবে সব অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ। পালাবদল হবেই পাল্টা দাবি করছেন বিজেপির প্রার্থী আশিস ঘোষও। ভোটের সমীকরণ বদলে দেবে জোট, দাবি করছেন কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন। আমরা খালি দুটো রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করছি না, আমাদের লড়াই আজকে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিরুদ্ধেও। আমরা চেষ্টা করছি ভোটের পার্সেন্টেজ যাতে আরো বাড়ানো যায়, সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট আমাদের নেতৃত্বরা করছে। আমি আমার প্রশাসনকে, নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। এখন পর্যন্ত ভোট খুব ভালোভাবে, সুস্থভাবে মানুষ দিতে পারছে। সবার কাছে আমার বার্তা যে আপনারা নির্ভয়ে, নিঃসংকোচে আপনাদের সব থেকে বড় অধিকার সংবিধানের ভোটাধিকার সেটা প্রয়োগ করুন। বিজেপি এজেন্ট বসাতে পারছে না, সেটা তো আমাদের দোষ নেই। বিজেপির উচিত, আমরা যেরকম মাটি কামড়ে সংগঠনকে শক্তিশালী করেছি, আমাদের প্রত্যেকটা বুথে বুথে এজেন্ট আছে, সংগঠনের কাজ করুক। আর সেটা ওরা এজেন্ট বসাতে পারছে না, সেটা আমাদের দেখার বিষয় নেই। আমাদের চেষ্টা বেশি পরিমাণে মানুষকে বেরিয়ে নিয়ে এসে তারা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, আমরা সেই চেষ্টায় লেগে আছি। মানুষকে সঙ্গে নিয়ে সেটাকে লড়াই দেবো। হ্যাঁ, মিরার থেকে খবর এসছে ওরা বিরোধী এজেন্ট বসতে দেয়নি, ওটা আমি এখনই যাবো। সারা কালীগঞ্জ বিধানসভাটাই আমার প্রোগ্রাম, প্রতি বুথে যাবো। দেখুন, এটা তো এদের কালচার। এই যে আমাদের সকাল সকাল যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে বার হয়েছে, যার জন্য ওরা একটা পরিকল্পনা করে এই ইভিএমটা খারাপ করে রেখেছে, যাতে জনগণ ক্ষিপ্ত হয় বাড়ি চলে যায়। সেই ভোটারগুলো আমাদের যাতে না আসে, সেটা আমরা দেখছি। এবারে কালীগঞ্জ উপনির্বাচনে মূলত লড়াই ত্রিমুখী। শাসক দল তৃণমূল কংগ্রেস, প্রধান বিরোধী বিজেপি এবং এর পাশাপাশি বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর মধ্যে জোর লড়াই। তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের প্রয়াণের কারণেই অকাল ভোট হচ্ছে নদিয়ার এই কেন্দ্রে। আসন ধরে রাখতে তৃণমূল প্রার্থী করেছে নাসিরউদ্দিনের কন্যা আলিফা আহমেদকে। বিজেপির বাজি দেবগ্রাম পঞ্চায়েতের সদস্য আশিস ঘোষ, আর ম্যাজিক দেখাতে কংগ্রেসের ভরসা কাবিল উদ্দিন শেখ। এই মুহূর্তে নদিয়া থেকে আমাদের সহকর্মী মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মহাদেব, সকাল থেকে যেমন তুমি বলছিলে আকাশের মুখ ভার, মানে মানুষ যে ভোটমুখী, মানে কি ভোট কেন্দ্রমুখী যাবেন তার সংখ্যাটা যথেষ্টই কম। এখন সকাল 9টা বাজে, ভোটদানের হার কেমন, আবহাওয়া কি বলছো, কি বুঝতে পারছো, এবং আশেপাশের মানুষ তারা কি বলছেন জানতে চাইবো ইন ডিটেলস। একদমই, দেখো সকাল থেকে কিন্তু যেভাবে বৃষ্টি পড়ছিল তাতে কিন্তু ভোটদানের সংখ্যা কিন্তু নিহাতি কম ছিল, কারণ সকালবেলায় সেইভাবে বুথগুলিতে কিন্তু মানুষজনকে ভোটার বা সাধারণ ভোটার যারা তারা কিন্তু তাদেরকে কিন্তু তেমন ভাবে দেখা যায়নি। এখন কিন্তু বলা যায় যে বৃষ্টি কিছুটা কমেছে, আর কিন্তু দু একজন মানুষ কিন্তু ভোটার যারা তারা কিন্তু বিভিন্ন বুথে আসছেন, তারা ভোট দিতে আসছেন। এবং পাশাপাশি তোমায় বলি, দেবগ্রাম ডিকে গার্লস উচ্চ বিদ্যালয়ে কিন্তু বিজেপি প্রার্থী তিনি তার ভর্তি 173 নম্বর বুথে তিনি তার ভর্তি দেন, এবং মীরা গার্লস হাই স্কুলের তৃণমূল প্রার্থী তিনিও তার ভর্তি প্রদান করেন, এবং পাশাপাশি কংগ্রেস প্রার্থী তিনিও বড়চাঁদ ঘর তার নিজস্ব এলাকায় তিনি কিন্তু তার বুথে ভর্তি দেন। এবং এখনো পর্যন্ত বলা যেতে পারে যে মানুষজন আসছেন, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে যেভাবে আমরা দেখি যে অন্যান্য নির্বাচনের সময় মানুষজন যেমন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। কিছুটা যেন অনীহা মানুষজন বলছেন, কিছুটা যেন অনীহার কারণ হচ্ছে সামনেই তো এই উপনির্বাচনের পরে আবার নির্বাচন হতে পারে, হবে। সেক্ষেত্রে এই নির্বাচনে যিনি নির্বাচিত হন না কেন তার মেয়াদ কিন্তু কম হবে। পাশাপাশি কিন্তু এই যে বৃষ্টির কারণে কিন্তু অনেকেই মুখ ফিরিয়েছেন এখনো পর্যন্ত ভোট কেন্দ্রের দিকে আসার পক্ষে, যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোট প্রদান আরো বাড়বে এমনটা কিন্তু মনে করা হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ মহাদেব। ভোট গ্রহণ শুরুর পর থেকে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ আসছে। একাধিক বুথে বিরোধী এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ, শাসক দলের বিরুদ্ধে বিরোধী এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ, তবে সব অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল। নির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসী সব দলই।
একদিকে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন যখন শুরু হয়ে গেছে, তার আগে গতকাল কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন তোলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সাংবাদিক বৈঠক থেকে চন্দ্রিমা গতকাল বলেন, কালীগঞ্জ উপনির্বাচন নিয়ে কমিশনের ডাকা টেন্ডার এবং যে সংস্থা কাজের বরাত পেয়েছে তাতে আদতে কমিশনের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের জন্য ব্যবহার করা হচ্ছে যে কালি, সেই কালি থেকে নির্বাচনে যাবতীয় সরঞ্জাম সবকিছু সরবরাহ করার বরাত পেয়েছে গুজরাতের একটি সংস্থা। আর এই নিয়েই কমিশন এবং বিজেপির মধ্যে আঁতাত দেখতে পাচ্ছে তৃণমূল কংগ্রেস। জাতীয় নির্বাচন কমিশন 2 জুন অর্থাৎ জুন মাসের 2 তারিখে একটি টেন্ডার ফ্লোট করে। কিসের জন্যে? ওয়েব কাস্টিং এর জন্য। গুজরাটের একটা কোম্পানি, তাকে বহুগুণ টাকা বেশি দিয়ে এই ওয়েব কাস্টিং করা হবে। যে মাত্র 18.02 লক্ষ টাকার একটা কোটেশন দিয়েছিল, তাকে মাত্র 15 নম্বর দিয়ে বাদ দিয়ে দেওয়া হলো, আর 100 দিয়ে দেওয়া হলো ভি মুক্তিকে। তাহলে কি আগে থেকে ঠিক করা ছিল? 1 বছরের জন্য দিয়েছে, খালি কিন্তু কালীগঞ্জের জন্য নয়, মনে রাখবেন। তাহলে উদ্দেশ্যটা কি এটা ভাবতে হবে। বাংলার নির্বাচন 26-এ হবে, তাই বাংলার নির্বাচনকে কেন্দ্র করে কি এখানে অন্য কিছু একটা রাস্তা তৈরি করবার চেষ্টা হচ্ছে? নির্বাচন কমিশনের ব্যাপার, ওনারাই উত্তর দেবেন। এতদিন মনে হয় নির্বাচন কমিশনারকে নিজের মতন চালাতেন বা দপ্তরকে চালাতেন, এখন পারছেন না বলে এই ধরনের অভিযোগ করছেন কিনা আমি জানি না। টেন্ডার প্রক্রিয়াটা পুরোটা ঘেটে দেখতে হবে। নিশ্চিতভাবে পশ্চিমবাংলার শাসক দলের পরিচালনা যারা দায়িত্বে আছেন, যারা সরকারে আছেন, এটাকে ছোট হিসাবে দেখবে না। বাংলার মানুষকে বাংলা ডিপ্রাইভ হচ্ছে, এটাকে নিশ্চিতভাবে ওরা গুরুত্ব সহকারে দেখবেন, এটা জবাবদিহি করবেন। প্রয়োজনে হয়তো ফিরহাদ হাকিম সাহেবের আমি আশা করব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সাথেও যারা ছিপে আছেন তাদের সাথে কথা বলে এইটার সুরাহা করবেন। অর্থাৎ যে উপনির্বাচন, মানে একটা উপনির্বাচনকে কেন্দ্র করে গতকাল থেকে এই শাসক দল বনাম নির্বাচন কমিশন চাপানোতর শুরু হয়ে গেছে। উপনির্বাচনে ত্রিমুখী লড়াই চলছে, কিন্তু ভোট গ্রহণ শুরুর পর থেকেই লাগাতার অশান্তির খবর পাওয়া যাচ্ছে। একাধিক বুথে বিরোধী এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ বা বাধা দেওয়ার অভিযোগ। এই মুহূর্তে সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন একেবারে কালীগঞ্জে ঘটনাস্থল থেকে। সুপ্রিয়, বাংলায় একটা কেন্দ্রে উপনির্বাচনও অভিযোগ মুক্ত হতে পারছে না, কি পরিস্থিতি এই মুহূর্তে? সাধারণ মানুষ কি বলছে, শাসক বিরোধী তারা কি বলছেন? একদমই দীপ, তুমি যেমনটা বললে যে কোনো নির্বাচন, এমনকি উপনির্বাচনও কিন্তু কোনো রকমভাবে অশান্তি ছাড়া সম্ভব হচ্ছে না। তার কারণ এই যে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন ইতিমধ্যেই শুরু হওয়ার পর 2 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হতে চললো। এখানেও কিন্তু বিরোধীদের তরফ থেকে অর্থাৎ বিজেপির তরফ থেকে বুথে বুথে পোলিং এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ সামনে তুলে ধরা হচ্ছে। যদিও তৃণমূলের তরফ থেকে সেই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বা সাংগঠনিকভাবে বিজেপি শক্তিশালী নয়, তারা এজেন্ট দিতে পারেনি, সেই কারণেই তাদের এজেন্ট নেই, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। দেখতেই পাচ্ছ ভোটের লাইনে কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া, বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে কিন্তু ভোটারদের লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি। একটু সরাসরি ভোটারদের সঙ্গে আমরা কথা বলি। তারা আজকে এই উপনির্বাচনে ভোট দিতে এসছেন, কি কোনো আশঙ্কা করছেন কিছু অশান্তি? অশান্তি নাই, কোনো সমস্যা এখনো পর্যন্ত সমস্যা নাই। আচ্ছা, ভোটের লাইনে ভোটাররা দাঁড়িয়ে রয়েছেন এবং বিজেপি প্রার্থী আশিস ঘোষ তিনি দেখতে পাচ্ছেন। সুপ্রিয়, নজর রাখো আপাতত। অনেক ধন্যবাদ তোমাকে।